হ্যালো স্টুডেন্ট, আমি অভিনন্দন চক্রবর্তী তোমাদের সামনে একটি চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, যেটির নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এইচএস প্রশ্নপত্রে এসেছিল WBHS-এ, সেই অঙ্কটি নিয়ে আমি হাজির হয়েছি। সেই অঙ্কটি আজকে তোমাদের সামনে আমি করে দেখাবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে। ঠিক আছে, বসু নায়ক বইটি থেকে দেখে নাও। দেখো, বলছে শ্রী কমল মহাপাত্র ইজ দ্য ওনার অফ এ লেট আউট হাউস ইন কলকাতা ইফ ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 income of house property is determined as stated below under the income tax act, then complete the annual statement। এখানে তোমাকে এইগুলো বলে দিয়েছে। দেখো, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, গ্রস অ্যানুয়াল ভ্যালুর মধ্যে হায়ার মিউনিসিপাল ভ্যালু, এসব বলে দিয়েছে। এবার দেখা যাক আমাদের অঙ্কটা মিসিং ফিগার আছে কী করে করা যায়। এবার দেখে নিই অঙ্কটা। দেখো, মাথায় লেখাটি কী হবে, কম্পুটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী কমল মহাপাত্র এ রেসিডেন্টাল ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 24-25। প্রথম আমাদের অঙ্কে কী বলে দিয়েছে দেখে নিই, গ্রস অ্যানুয়াল ভ্যালু। একবার আমরা অঙ্কটা চেক করে নিই কী বলে দিয়েছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাতে গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে দিয়েছে, গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে দিয়েছে। তাতে স্টেপ 1-এ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, হায়ার অফ গ্রস অ্যান্ড মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, গ্রস মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, যা আছে আমরা লিখে ফেলি। গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে স্টেপ 1 reasonable expected rent, higher of gross municipal value and fair rent subject to maximum of স্ট্যান্ডার্ড রেন্ট বলে এই দিয়ে লিখছি গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে আমাদের বইতে কত বলে দিয়েছি, 2,60,000 টাকা ফার্স্ট কলমে। নেক্সট আমার কি বলে দিয়েছে, ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট বলে দিয়েছে 3 lakhs। সি বলে দিয়েছে স্ট্যান্ডার্ড রেন্ট 3,40,000। এবার আমাদের নিয়ম হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটি হায়ার সেটি হবে। তাহলে আমাদের গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে ফেয়ার রেন্টের মধ্যে সবচেয়ে বড় কোনটা, ফেয়ার রেন্ট 3 lakhs। কিন্তু সেটি স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বড় হবে না, কিন্তু এখানে আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে 3,40,000। এবার তার মধ্যে সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট, তাহলে স্ট্যান্ডার্ড রেন্ট এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটি ছোটো হবে সেটি নেবো, তাহলে স্ট্যান্ডার্ড রেন্টটা বড় আছে আর আমাদের রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ছোটো আছে। তাহলে আমি এখানে কনসিডার করবো রিজনেবল এক্সপেক্টেড রেন্টকে। ঠিক আছে, তাহলে আমাদের যেটি মিসিং ফিগার আছে সেটি আমাদের কত হবে, 3 lakhs। 3 lakhs। স্টেপ 2 আমাদের কি বলে দিয়েছে দেখো বইতে, রেন্ট রিসিপ্ট অর রিসিভেবল। রেন্ট রিসিপ্ট এবং রিসিভেবল আমাদের বলে দিয়েছিল, সেটা আমাদের কত বলে দিয়েছে এখন আমরা জানি না। তাহলে সেটাকে আমাদের বার করতে হবে মূলত, রেন্ট রিসিপ্ট। এবার আমাদের স্টেপ 3-তে কি বলেছে দেখো, স্টেপ 3-তে আমাদের বলেছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু আমাদের বার করতে দিয়েছে। এবার আমরা একটা ওয়ার্কিংস করে নেব। ওয়ার্কিং নোটসে যাই। তাহলে আমাদের বইতে বলে দিয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা বলে দিয়েছে। আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা কত বলে দিয়েছে বইতে দেখো, 2,45,000। তাহলে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালুটা আমরা আগে বার করে নিই। নেট অ্যানুয়াল ভ্যালু কী করবো, 2,45,000 আমাদের বলে দিয়েছে। তাতে আমাদের কত পার্সেন্ট বলে দিয়েছে, সবটা 30% নেট অ্যানুয়াল ভ্যালু হয়। তাহলে 30% নেট অ্যানুয়াল ভ্যালু হবে আমার 30%, তার মানে 100 হলে 70। তাহলে 100/70।
100/70, তাহলে আমাদের কত হচ্ছে দেখো 3,50,000 টাকা। তাহলে আমাদের এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু তাহলে আমাদের কত হচ্ছে 3,60,000 টাকা। কী করে করলাম 3,60,000? কারণ আমরা এখানে জানতাম যে গ্রস অ্যানুয়াল ভ্যালুর সঙ্গে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলে হয় এনএভি। তাহলে এনএভি যদি আমরা বার করতে চাই, তাহলে আমাদের জিএভি যদি বার করতে চাই কী করবো? তাহলে জিএভি বার করতে গেলে কী করতে হবে? এনএভি প্লাস মিউনিসিপ্যাল ট্যাক্স। তাহলে এনএভি আমাদের বেরিয়ে গেছে 3,50,000 টাকা, মিউনিসিপ্যাল ট্যাক্স আমাদের বইতে দেওয়া ছিল 10,000, তাহলে এখানে কত হবে? 3,60,000, তাই তো 3,60,000। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা আমাদের বেরিয়ে গেল 3,60,000। এখানে আর কি বলেছে? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, তার সঙ্গে কি বলেছে? লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার কত? 10,000 বইতে বলে দিয়েছে। তাহলে আমার 3,50,000 আমার হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু আমার 3,50,000। নেক্সট আমাদের কি আছে? লিখতে হবে লেস স্ট্যান্ডার্ড ডিডাকশান আন্ডার সেকশন 24। তার মধ্যে নিয়ম কি আমাদের? 24A। তাহলে আমাদের নিয়ম কি? 30% অফ এনএভি নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে 3,50,000 তার উপর 30%। দেখো আমাদের কত হচ্ছে? 1,05,000। 1,05,000। টোটাল যদি আমরা বাদ দিই 2,45,000। তাহলে এইটি আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তার আগে আমি এখানে ট্রেন্ড রিসিভেবল 3,60,000 লিখবো, তার মধ্যে যেটি বড় সেটি, তার থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার 10,000 বইতে বলে দিয়েছিল। নেট অ্যানুয়াল ভ্যালু আমার কত বেরিয়েছে? 3,50,000। স্ট্যান্ডার্ড ডিডাকশন আমার কত ছিল? আন্ডার সেকশন 24A 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু, 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে 3,50,000 তার 30% হচ্ছে 1,05,000। তাহলে 2,45,000 আমাদের বইতে ছিল। তাহলে এটি আমাদের অ্যান্সার। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।